আপনাদের বাড়িতে ভগবান পাবেন, একটা একটা করে কাজ করবেন। বাড়িতে তুলসী মন্দির থাকতে হবে। যে বাড়িতে তুলসী মন্দির নাই সে বাড়িটা জমের বাড়ি, আর যে বাড়িতে তুলসী মন্দির আছে মা, সেই বাড়িটা ভগবানের বাড়ি। এই মন্দিরটাকে যত্ন করবেন। যে বাড়িতে তুলসী গাছের পাতা দেখবেন ঝাঁকড়ে উঠেছে, সেই বাড়িতে টাকা পয়সা আসুক আর না আসুক, সুখ আর শান্তি কিন্তু বিরাজ করবে। আর যে বাড়িতে দেখবেন তুলসী গাছ লাগাচ্ছেন আর মরছে, আপনার টাকা প্রচুর হবে কিন্তু শান্তি আপনার থাকবে। মন্দিরে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে দেবেন না, উত্তর দিকে দক্ষিণ দিকে দেবেন, কি পূর্ব দিকে মুখ করে দেবেন, পশ্চিম দিকে দেবেন না। প্রশ্ন করবেন, সব দিকেই তো ভগবান থাকে, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে, ওদের কি আল্লাহ নাই? ওদের শাস্ত্র বলল ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দুদের শাস্ত্র বলল সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তিনি পূর্ব দিকে উদিত হয়, তাকে পিছু করে কোনো দিন ভালো কাজ করতে নাই। এ কথা খুব মাথায় রাখবেন, সূর্যদেবকে পিছু করে আপনি কোনো ভালো কাজ করতে পাবেন না। তবে তুলসী মঞ্চে জল দেবেন, ইউনিফর্ম চাই। ভগবানের জন্য একটা কাপড় কিনুন, সেবার জন্যে লাল পেরে সাদা শাড়ি পরে তুলসী গাছে জল দিন। জলটা দেওয়ার পর কম করে 4 বার, বাঁ দিক থেকে নয় মা, ডান দিক থেকে 4 বার পরিক্রমা করবেন। খুব মাথায় রাখবেন কথাগুলো, আপনার তাতে লাভ আছে। দাদা ভাইরা, আপনারা তুলসী মঞ্চে স্নান করার পর একটু জল দেবেন, 1 ঘটি। কেন? সব কাজ করতে পারছেন, মাত্র 5 মিনিট তুলসী গাছে জল দিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলে 4 বার ঘুরে দেবেন, আপনার সারাদিনে আর কোনো দরকার হয় না। এইদিকে তা মায়েরা, তুলসী গাছে জল দেবেন, পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায়, ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা যায়। পাতাটা তুলবেন কিন্তু ভক্তি ভরে তুলবেন। যদি আপনার পাতা ভেঙেই যায়, কৃষ্ণ নাম করতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন, আপনার কোনো দোষ হবে না।